বাসায় কি নাই? কে? এই যে আমি আইছি। আরে তুমি আমি বিদেশ থেকে বুঝছি। এই এতদিন পর, তোমার তো যাওয়ার পর থেকে কোনো খোঁজ খবর নাই, খোঁজ খবর রাখনি বাড়ির। কি হয়েছিল তোমার? খোঁজ খবর নিতে পারি না, আমার মোবাইল টোবাইল সব টাইরে বেড়ারে রাইখা দিছিল। আর আইছো এতদিন পরে, 5 বছর পর আইছো, কি জন্য আইছো? কি জন্য আমার বাড়িতে আসবে না? তুমি এই বিয়ার শোনো, পাঞ্জাবি পরে বিয়ের পাঞ্জাবি আমি এতদিন 5 বছর অপেক্ষা করতে করতে, ঠিক আছে, আমার মেশিন জাম হয়ে গেছে। আমি এই জন্য আজকে বিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, কি গো তুমি বিয়ে করছো? এই যে এটা আমার বউ। আমি কি আমি কি মানে? তোমার এটা এটা কি হয়েছে? পেট বড় মানে? টাকা কামাই করতে যাও, পেট কামাই করে নিয়ে আয় বলছি। দেখছো বউ? এইটা তোমার গো? বউ ছিল, কিন্তু কিন্তু আজকে থেকে আমার বউ না, ঠিক আছে? ওরে তুমি বিদেশ তো পাঠাইছো, বিদেশে আমি পাঠাইছি, ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে এসব করতে করতে কই নাই। আমি ভালোর জন্য। কি হয়েছে এই বাড়িতে? আর আপনারা বিদেশ পাঠাচ্ছে টাকা ইনকাম করার জন্য, আর আপনার টাকা ইনকাম না করে এই বড় একটা পেট নিয়েছেন। কি হয়েছে এই বাড়িতে? চিল্লাওয়ালা কে? এই কি হয়েছে রিবন ভাই? চিল্লাওয়ালা ভাই, ভাই দেখেন দেখেন এদিকে আসেন, বলেন দেখেন। বলেন কি নতুন বউ না তুমি? একটু এই যে জানেনই তো আমার বউ আর 5 বছর আগে বিদেশে গেছে, ঠিক আছে? তো রিবন ভাই, এটা কি আপনার এটা বউ না? আগের বড় বউটা। বিদেশ থেকে কিনে আইছে উনি, দেখে করে। কি কিনে আইছে না, নিচে টাকা নেই, দেখেন হাই হাই সর্বনাশ! মান সম্মান খাইয়ে ফেলাইছে। হাই হাই রে, এটা কি? এটা বিদেশি জিনিস আনছে, বিদেশি। আল্লাহ, ভাই এই, আপনারা তো খালি আপনাদের কথা কইতাছেন। আমার তো আপনি আর কথা কইেন না। আপনি এই এলাকার আমাকে মুখ দেখাইতে পারবেন না। পাতা পাড়াপতি বেশি কেমনে মুখ দেয় আপনি? আপনি তো ঠিকই আয়া পড়ছেন মুখ দেয়া। আমার গ্রামের লোকেরা ভাবছে যে আমার বউ তো আগেই চলে গেছে, এই জন্য আমি বিয়ে করে আনছি, ঠিক আছে? দেখুন ভাই, তুমি তো আমার বিদেশ এটাই ভালো পাঠাইছো। করছেন আপনি। শোনেন, বিদেশ পাঠিয়েছে টাকা ইনকাম করার জন্য, এই বাচ্চা আনার জন্য তো পাঠাই নাই। আমি কি বাচ্চা আনার জন্য পাঠাইছিলাম তোমাকে? হ্যাঁ, বাচ্চা জন্ম থেকে পাঠানো জানাই তো, মহিলা মানুষের বিদেশ পাঠানো ঠিক না, তাহলে কেন পাঠাইছো? আমি তো আগে জানি না তুমি বিদেশে আকাম করবা, ঠিক আছে? ঠিক কথাই কইছে। কেন বিদেশে কেন এখন শোনো, কিছু করবে এখন যেটাই হোক, তোমার আমার বাড়িতে তোমার কোনো ভাত হবে না, জায়গা হবে না, ঠিক আছে? কলঙ্ক যেখান থেকে আনছো না, তুমি সেখানে চলে যাও। ভাই গেল, আরে ভাই গেল, ওই এলাকায় আবার কি করো তুমি? না, তোমার এই বাড়িতে কোনো জায়গা নাই। তোমার এই বাড়িতে কোনো জায়গা নাই, ঠিক আছে? আমি আমার নতুন বউ নিয়ে আমি হ্যাপি আছি। যাও তুমি, যাও তুমি, যাও যাও যাও। কিন্তু আপনি আমার পিছে পিছে আসলেন আরে কেন? আজকে আমাদের বাসর ঘর, ডিস্টার্ব করো কেন? তোমার বাসা বন্ধ করেন। এই ঘর বাড়ি টাকা যে পৌঁছে, এটা আমার টাকা। শোনো, তুমি তো আমার বিদেশ পাঠাইছো, তোমার লেগে তো আমার আজকে এই অবস্থা। বিদেশে কত কষ্ট তুমি না, মেয়ে মানুষকে বিদেশে পাঠায়, আর এখন আমার বাড়ি থেকে বাইক করে দিতেছো। ঘরে বউ, আমি ভুল করছি, ঠিক আছে? যে আমি জানতাম না যে মেয়ে মানুষ বিদেশ গেলে এরকম দুর্ঘটনা ঘটে। আমি আসলে আমাদের অভাব ছিল, এই কারণে আমি ধরে কম টাকার ভিতর বিদেশ পাঠাইছি, কিন্তু বিদেশ পাঠানোর পর যে এই অবস্থা হবে এটা তো আমি ভাবতেও পারিনি, ঠিক আছে? আমি ভুল করছি বউ, আমার মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি আমার মাফ করে দিও। তোমরা দুইজন আমাকে মাফ করে দিও। তোমরা যদি চাও আমার সাথে দুজনে থাকতে পারো। হ্যাঁ, ঠিক আছে। তোমরা দুইজন আসলে মনে করে এই থাকো। অবস্থায় ওরে বের করে দেওয়া ঠিক হবে না। ও তো এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে পাঠাইছে, তাই দিয়ে তো বাড়ি ঘর করছে। ওরও তো একটা দেখো, ওর অধিকার টাকা আছে। দিছে দেখে আমি তোমারে পাইছি, ঠিক হ্যাঁ, আছে না? ঠিক আছে। এই ও ঘর বাড়ি আজকে সব থেকে কিছু। আমরা তিনজন একসাথেই থাকবো। আর দর্শক ভাইদেরকে বলতেছি, আপনারা কেউ আপনাদের বউকে এরকম বিদেশ পাঠাইবেন না। দেখলেন তো বিদেশ পাঠাইলে কি অবস্থা হয়? কারণ মেয়ে মানুষ সংসার করবে, মেয়ে মানুষ দেশে থাকবে, আর বিদেশ যাইতে হলে ছেলে মানুষ আর বিদেশ যদি যায় তাহলে এরকম পেট নিয়ে আসতে হবে বাড়িতে।